দলের মধ্যে এত কিছু, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। বলেন কি? তাহলে আমাকে তুমি ইউজ করেছো কেন? তুমি তো আমাকে ইউজ করেছো, আমি তো নাচতে নাচতে তোমার কাছে নবান্নে যাইনি। আচ্ছা, রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি? তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? ঠিক বলেছো। রচনা জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল। ঠিক বলেছো। আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলা, এগুলো বোধহয় ওর মুখেই শোভা পায়, ওর মুখেই মানায়। এবং আমাদের তো কোনো চুরি চোর দুর্নীতি কিছু বলতে পারবে না ওরা, কেউ কিছু। মহুয়া চুরি করেছে সে সবাই জানে। আরে দিদি নাম্বার 1-এ ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল না। যে জিওগ্রাফি জানে না এরিয়া, সে এরিয়ার ডেভেলপমেন্টটা কি করবে? হুগলির ভূগোল নাকি আমি জানি না? হুগলির ভূগোল তো আপনি খুব ভালো করে জানেন দাদা। তাহলে আপনি আপনার ছেলেকে কেন জেতাতে পারলেন না উত্তরপাড়া থেকে? ঠিক বলেছো। शीशे के घरों में रहने वाले दूसरे के ऊपर पत्थर नहीं फेंका करते। রচনা বন্দ্যোপাধ্যায় বলে আমি ভোটটা পেয়েছি। ঠিক বলেছো। তুমি মুখ্যমন্ত্রী, তো উনি তো মুখ্যমন্ত্রী, আমি তো ওনার ভরসায় রাজনীতিতে এসেছি। আমি তো আপনাকে চিনি দিদি। দিদি আমার কোনো কথা শোনেননি। দিদি অভিষেককে বলে দাও। এতদিন যারা দিদিকে তাল দিচ্ছিল, দিদির মতো মহান নেত্রী পৃথিবীতে কোনদিন আসেনি, তাকে দেখে আমরা ধন্য হয়ে গেছি। তারাই এখন দিদির মতো ভুলভাল জিনিস আমরা কোনদিন দেখিনি। এক এক টাইম স্পেস, এক এক চেহারা আম্মা। এরা ঘুরে বেড়াচ্ছে চারপাশে, ক্ষমতার সাথে কানেক্ট করে, অথরিটির সাথে কানেক্ট করে বেটার লাইফ বাঁচতে চায়।